এটা হচ্ছে আমাদের কোরিয়ান জুথেক বাড়ি। এখানের বাইরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এখান দিয়ে। হ্যালো এভরিওয়ান, আমরা নতুন বাসা পরিবর্তন করতেছি। আমরা এখন যে অ্যাপার্টমেন্টে থাকি, যে বাসায় থাকি, এই বাসাটা পরিবর্তন করে আমাদের পাশে জুথেক বাসা পাইছি, জুথেক বাড়ি আর কি। কোরিয়ান যে তান্তক জুথেক আছে সেই জুথেক। তো সেই বাসায় উঠবো, এই মাসের 12 তারিখ উঠবো, সামনের সপ্তাহে। তো আমাদের ঘরটা এখন একটু অগোছালো, সবকিছু গোছানো হচ্ছে। গতকালকে রাতে আমরা কিছু মাল জিনিস রেখে আসছি, আর আজকে রবিবার ছুটির দিন হওয়াতে আজকে কিছু মাল জিনিস রেখে আসবো, আর সামনের সপ্তাহে সবকিছু নিয়ে যাবো। যাই হোক, আমাদের নতুন বাসার ভাড়া কেমন, বাংলা টাকায় কত টাকা আসবে, কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল সবকিছু দিয়ে, সেটা আমি আপনাদের ভিডিও লাস্টে জানাবো। তো আমরা মোটামুটি এখন সেই বাসায় যাচ্ছি, যে বাসাটা আপনাদের দেখাবো, বাসাটা কেমন আর পরিবেশটা কেমন। তো ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের একটা ধারণা হবে কোরিয়াতে সাধারণত জুথেক বাড়িতে থাকতে গেলে পরিবেশটা কেমন হয় এবং ভাড়াটা, কারেন্ট বিল, গ্যাস বিল দিয়ে কত টাকা আসে সেটা আপনাদের জানাবো। যাই হোক, চলুন তাহলে নতুন বাসাটা আপনাদের দেখাই নিয়ে আসি। বাসা পরিবর্তন করা যায় কতটা ঝামেলা, বাসা পরিবর্তন না করলে বোঝা যায় না। কারণ এই বাসাটাই মোটামুটি ছিলাম, বাট একটু সমস্যা হয়। কারণ এইখান থেকে এই পাশে আমি একটু আপনাদের দেখাচ্ছি, এই যে একটু বন জঙ্গলের মতন দেখছেন, এখান থেকে মাসা টাসা এগুলো আসে, একটু পোকামাকড়, বৃষ্টি টিষ্টি একটু পোকামাকড় ওঠে আর ধুলাবালি হয় নিচতলায় যেহেতু, তাই আজকে বাসাটা চেঞ্জ করার জন্য সিদ্ধান্ত নিছি। তো এখন যে বাসাটা যাচ্ছি, বাসাটা ভালো বাড়ি, তান্তক জুথেক। সেতুকে খাটনি বাধা দিছি, বাসা পরিবর্তন করা অনেক ঝামেলা, তো কিছু করার নেই। বাসা পরিবর্তন করতে গেলে তো একটু ঝামেলা ভোগ করতেই হবে। তো মোটামুটি সব কিছু গোছাচ্ছে আর কি। ওর একার কষ্ট করে সব গোছাইতে হবে না। চলো ফ্রেন্ডস, আমাদের অ্যাপার্টমেন্ট এটা থেজু অ্যাপার্টমেন্ট। তো এটার গাড়ি পার্কিংয়ের জায়গা আসলে এইটা। তবে এটা পরিবর্তন করে আমরা এখন যে জায়গায় যাচ্ছি সেইখানে যে আপনাদের দেখাবো। তো এখান থেকে কাছে, খুবই কাছে, যেতে 2 মিনিট সময় লাগতে পারে হেঁটে। আর এই সাইডে আসলে বাজার। তো বাজারে এখান থেকে যাইতে যত সময় লাগে, ওই বাসা থেকে আসতে তত সময় লাগবে, খুবই কাছে। যার কারণে আমরা পরিবর্তন করতেছি। আর বাসাটা অনেক ভালো, তো যে আপনাদের সব কিছু দেখাবো। একটা পোকা দেখেন কত বড়, নাম জানি না। এখানে পরিবেশটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু বাসাটা একটু সমস্যা হয়, এই কারণে বাসাটা পরিবর্তন করতে হচ্ছে। আর এখন তাছাড়া এই বাসাটার আমাদের যে জামানতের টাকাটা, ওইটা অনেক দেওয়া ছিল। আমাদের বাসার পাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। এখানে যে বিল্ডিংগুলো দেখছেন, এগুলো নতুন অ্যাপার্টমেন্ট, তাই এগুলো তো আমাদের থাকা সম্ভব না, অনেক ভাড়া, জামানতের টাকাও অনেক। তো এটা হচ্ছিল রোড, পাশে হচ্ছিল বাজার। পরিবেশটা অনেক সুন্দর। আমাদের বাসা এখান থেকে দেখা যায়, ওই যে বাড়িগুলো দেখছেন জুথেক বাড়ি, ওইটা ওইখানে নিচ্ছি বাসা। আর এর পিছনে আসলে এই অ্যাপার্টমেন্টের পিছনে আসলে আমাদের অ্যাপার্টমেন্ট। তো হেঁটে আসতে অনেক মানে সময় কতটা লাগে, 2 মিনিট লাগতে পারে, খুবই কাছে। আর পিছনে পাহাড়। আমরা যে বাসাটা নিছি এই মেইন রাস্তার পাশে, এখানে গাড়ি চলাচল করতেছে, এর পাশে আসলে বাসাটা নিছি। এই মেইন রাস্তার পাশে আসছিল আমাদের এই বাসা। এইটা হচ্ছিল আমাদের কোরিয়ান জুথেক বাড়ি। তো এটা হচ্ছিল গেট, আমরা এখন যাবো ভিতরে। এই বাড়িটার বাইরের পরিবেশটা দেখেন, এখানে অনেক গাছগাছালি লাগানো আছে, অনেক সুন্দর। আমাদের বাসাটা হচ্ছিল 2 তলায়, এটা হচ্ছিল নিচতলা। এখানে আরও অনেক বিদেশিরা থাকে, কত সুন্দর গাছ লাগাইছে দেখেন। এইখানে মেরিন রোডের পাশে বাড়িটা। আমরা আমাদের 2য় তলায় যাচ্ছি। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে আসছি। এটা এইটা হচ্ছিল আমাদের নতুন বাসা। দেখেন, এটা হচ্ছিল রুম, বেডরুম। এই একটা, এটা মোটামুটি ভালো বড় আছে, সব কিছু গুছাইতে হবে। আর তাছাড়া এখান থেকে মেইন রাস্তার ভিউটা দেখেন, এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগে দেখতে। এই রাস্তার পাশে আসলে বাড়িটা, এগুলো রাখা ছিল, এই কাঠটাও ছিল এখানে। এটা ছিল আমাদের রান্নার জায়গা, এটা ছিল রান্নার জায়গা, চুলা।
এখানে পরিবেশটা অনেক সুন্দর। আর এটা ছিল টয়লেট, স্পেসটা অনেক বড়। এটা আসলে ওয়াশ মেশিন। আর এটা হলো আর একটা রুম, দুইটা রুম। এই রুমটা একটু ছোট, তারপরও ভালোই, সমস্যা নাই, আমরা দুইজনের জন্য অনেক ভালো হবে এই বাসাটা। তো এখানের বাইরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, এখান দিয়ে দেখা যায়। দেখেন কত সুন্দর একটা ভিউ। এটার ব্যালকনিও আছে, ব্যালকনিটার জন্য আরও বেশি ভালো লাগছে। আপনার যখন সেতুর একা একা মন খারাপ লাগবে, তো সারাদিন বাসায় একা একা থাকে, তো এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে। দেখেন ব্যালকনিতে দাঁড়িয়ে মোটামুটি ভিউটা কত সুন্দর লাগে দেখতে, ঠিক আছে। পাই দিয়ে সব আছে জুতেক বাড়ি, এই সাইডে অনেক বাড়ি আছে, তো আমরা ভিতরের দিকে পাইনি, এটা পাইছি, এই জন্য এটা নিয়ে নিছি। আসলে জুতেক বাড়ি পাওয়া অনেক কঠিন, তেমন একটা পাওয়া যায় না, ভাড়া হয়ে যায়। তো এটা পেয়ে গেছে, আমাদের কপাল ভালো। এটা হচ্ছিল বাড়ি। এখানে ওই ওই এই পাশের রুমে আসলে মালিক থাকে, এইখানে আমরা থাকবো। আর নিচে আসলে অনেক ফিলিপাইনের লোক থাকে। এই একটা বাড়ি। আর এখান থেকে বাজার যেতে খুবই কাছে, মাত্র 3 মিনিট লাগতে পারে হেঁটে যেতে, 2-3 মিনিট। এটা হচ্ছিল নিচের পরিবেশ। মোটামুটি পরিষ্কার করা আছে, আর একটু পরিষ্কার করলেই হবে। ফ্লোর টোর সব ক্লিন আছে, সেতু টুকটাক একটু পরিষ্কার করতেছে। আর কষ্ট বাড়াই দিলাম, আর আমি তো পরিষ্কার করবো না, ওকে করতে হবে। এখানে এসি আছে, তো আমাদের ফ্রিজটা এখনো আনা হয়নি, ফ্রিজটা মালিক কিনে দিবে, অর্ডার করছে, এই সপ্তাহে চলে আসবে। এখানে ফ্রিজ রাখবো, আর এখানে মশলাপাতি, থালা বাসন সব এখানে রাখার জন্য। তো গাইস, আমরা নতুন বাসায় পরিষ্কার করতেছি, খাটনি বেজে গেছে, কারণ বাসা পরিবর্তন করলে অনেক কষ্ট হয় আসলে বাসা পরিবর্তন করা। এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে সামনের সপ্তাহে আমরা উঠবো। আসলে বন্ধুরা, কোরিয়াতে কিন্তু বাসা নিতে গেলে, নতুন বাসা নিতে গেলে আপনার বুদংখানের মাধ্যমে নিতে হয়। তো বুদংখানের মাধ্যমে আপনার বাসার মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করতে হয়। তো আমাদের এই বাসাটার কন্ট্যাক্ট করছি হচ্ছিল 50 লক্ষ ওয়ান হচ্ছিল জামানতের টাকা, যেটা বাংলা টাকায় 4.5 লক্ষ টাকার মতন। আর আপনার যে মাসিক যে ভাড়া হচ্ছিল 3.5 লক্ষ ওয়ান, যেটা বাংলা টাকায় 32,000 টাকা। আর এর সাথে গ্যাস বিল, কারেন্ট বিল আর পানি বিল দিয়ে টোটাল বাংলা টাকায় 40,000 টাকার মতন মান্থলি ভাড়া আসবে। 40,000 টাকার মতন দেওয়া লাগবে। আর এছাড়া আর কোনো খরচ নেই, 40,000 টাকাই। তাছাড়া খাওয়া দাওয়া এদিক সেদিক এগুলো আলাদা। যাই হোক, আর আগের যে বাসাটা ছিলাম সেটা হচ্ছিল আপনার জামানত ছিল 2 কোটি ওয়ান, যেটা বাংলা টাকায় 16 লক্ষ টাকারও বেশি। আর প্রত্যেক মাসে ভাড়া দিতাম হচ্ছিল ওই, তা দিয়েও আগের বাসাটা এরকমই আসতো, 40,000 টাকার মতনই আসতো। তো এইটা আসছিল আপনার জামানতের টাকাটা কম, আর পরিবেশটা ভালো। বাসার পরিবেশটা দেখেন কত সুন্দর। আর এখানে মানে নিজের বাড়ির মতো করে থাকতে পারবো। আর মানে বাসার মালিকটা অনেক ভালো, এক বুড়ি, তার সাথে অনেক ভালো একটা সম্পর্ক হয়েছে, ব্যবহারটা অনেক ভালো, সব কিছু মিলাইয়া। যাই হোক, আর পরিবেশটা অনেক সুন্দর, এই জন্য এই ভাড়াটা নিছি। আসলে আপনাদের এই নতুন বাসাটা দেখানোর জন্য ভিডিওটি করা। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার বাসাটা কেমন লাগছে সেটাও আমাকে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।